সারা পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত মুসলমানরা মাজলুম হয়ে আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ স্মরণীয় রাখার দিন। ঠিক তেমনিভাবে সারা পৃথিবীতে যত জালেম সম্প্রদায় আছে, দেশে ও দেশের বাহিরে বিশ্বব্যাপী যত জালেম আছে, তাদের জন্য এই দিনটি শিক্ষা গ্রহণ করার দিন। আল্লাহ রাব্বুল আলামিন খোদা দাবিকারী বিশ্বের পরাক্রমশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ফেরাউনকে এই দিন হত্যা করেছেন। এর থেকে জালেম সম্প্রদায় শিক্ষা নিতে পারে, জুলুমকারীর ক্ষমতা যত বেশি হোক না কেন ফেরাউনের চাইতে তো বেশি হয়নি। তার অধীনস্থ লোকগুলো তার যতই নিয়ন্ত্রণে থাকুক না কেন, ফেরাউনের অধীনস্থ লোকরা তাকে রব হিসেবে সেজদা করত। এই জালেমের অধীনস্থরা তো তাকে রব হিসেবে সেজদা করে না। তাহলে ফেরাউন এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও এই দিন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির সম্মুখীন হয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। সুতরাং আজকালের জালেম যারা আছে, যে যেভাবেই জুলুম করুক না কেন, ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যে যেভাবেই যার উপরে জুলুম করুক না কেন, আজকের এই দিনটি জালিমের শিক্ষা নেওয়ার দিন। যে এই আশুরার দিনে ফেরাউনের মতো বড় জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেছে। সুতরাং আমাদের মতো জালিমদেরকে শায়েস্তা করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। তাই এই দিন থেকে শিক্ষা গ্রহণ করে যারা যেভাবে জুলুমের মধ্যে লিপ্ত আছি, জুলুম থেকে ফিরে আসতে হবে। মাজলুমের জন্য এই দিনটি একদিক দিকে যেমনিভাবে আনন্দের, অন্য দিক থেকে এই দিন বেশি বেশি দোয়া কান্নাকাটি করার দিন। হে আল্লাহ, বনি ইসরাইল মাজলুম ছিল, তৎকালীন মুসলমানরা মাজলুম ছিল, আমরাও এখন মাজলুম। তৎকালীন মুসলমানদেরকে আপনি এই সময়ের জালেমের চেয়েও বেশি বড় জালেম ফেরাউনের হাত থেকে এই দিনে রক্ষা করেছেন, আমাদেরকেও আপনি রক্ষা করেন।